পর্যটন জেলা খাগড়াছড়ি, যেখানে প্রতিদিন বহু মানুষ যায় বেড়াতে, কিন্তু অবাক শোনালেও সেই শহরের মানুষের জন্য নেই শিশু পার্ক, সিনেমা হল কিংবা বিনোদন কেন্দ্র। ফলে বিনোদনের খোঁজে শহরের বাসিন্দাদের ছুটতে হয় নিউজিল্যান্ড পাড়া ও চেঙ্গি নদীর তীরে। সেটাই তুলে ধরছেন নুরুসফা মানিক। দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রতি বছর লাখ লাখ পর্যটক ঘুরতে আসেন খাগড়াছড়ির প্রাকৃতিক সৌন্দর্য অবলোকনের জন্য। এবং খাগড়াছড়ি হয়ে সাজেক যাওয়ার যেহেতু গন্তব্য কিংবা সড়কপথ রয়েছে, সে কারণে কিন্তু এই খাগড়াছড়িতেই পর্যটকদেরকে আসতে হয়। এবং প্রতি বছর লাখ লাখ পর্যটক এই খাগড়াছড়ির সৌন্দর্য দেখেও আনন্দিত কিংবা প্রফুল্লিত হলেও এখানকার স্থানীয়দের জন্য ঘোরাফেরার তেমন কোনো সুযোগ ব্যবস্থা নেই বললেই চলে। নেই কোনো শিশু পার্ক, নেই কোনো বিনোদন কেন্দ্র। এবং যেই আলুটিলা কিংবা রিসান ঝর্ণা এবং এই পাশের যে জেলা পরিষদ পার্ক রয়েছে, সেগুলো কিন্তু যাতায়াত ব্যবস্থার কারণে কিংবা গণপরিবহন না থাকার কারণে এখানের মানুষদের কাছে যাতায়াতটা তেমন একটি সহজলভ্য নয়। তো এখানকার স্থানীয়রা কিভাবে তাদের বিনোদন সময় পার করেন, কোন কোন জায়গায় গিয়ে ঘুরেন, আজকের পর্বেই তাই দেখানোর চেষ্টা করব। খাগড়াছড়ি সদরের পাঠিয়াপাড়া, তার পাশের একটি গ্রাম যেটির নাম নিউজিল্যান্ড পাড়া। স্থানীয়রা এলাকার সৌন্দর্যটা কিংবা এখানের প্রাকৃতিক পরিবেশ এতটা সুন্দর, যে কারণে এই এলাকার নাম রাখেন নিউজিল্যান্ড। দুই পাশে ধান ক্ষেত, মাঝখানে সরপিল সড়ক। এই সড়ক দিয়ে চলতে চলতে আপনার চোখ আটকে যাবে সুদূর আলোটিলা পাহাড়ের রোদ্দু ছায়ার খেলা দেখতে দেখতে। এবং কখনো বৃষ্টি, কখনো মেঘের সৌন্দর্য দেখা মিলে মাঝে মাঝে। আজকে কিন্তু খাগড়াছড়ির এই নিউজিল্যান্ড পাড়ার যে সড়ক রয়েছে, সেই সড়ক আমরা এসে কখনো রোদ দেখেছি, কখনো বৃষ্টির খেলা দেখেছি। এবং এই সৌন্দর্যটা দেখে এখানকার বেড়াতে আসা দর্শনার্থীরা কিন্তু মুগ্ধ হয়েছেন। তারা কি বলছেন তাই শুনবো আজ। আসলে এখানে এসে শুনতে পেলাম যে এখানে একটা নিউজিল্যান্ড নামে জায়গা আছে। তো স্বভাবতই ওয়ার্ল্ড ফেমাস একটা জায়গা নিউজিল্যান্ড। তো আমরা ভাবলাম যে যেহেতু আমাদের দেশের মধ্যে, তাহলে আমরা একটু দেখতে যেতে পারি কিনা, যেখানে ভিসা পাসপোর্ট লাগবে না। তো এসে দেখলাম যে আসলে প্রাকৃতিক পরিবেশের সাথে খুবই ভালো লাগছে। হয়তো আমি নিজে কখনো নিউজিল্যান্ড যেতে পারি নাই, কিন্তু এখানে এসে মানে যেটা ফিল করি যে না, পাহাড়ের সাথে আমাদের সমতল, এখানকার পরিবেশ সবকিছু, ওয়েদার, আজকের ওয়েদারটা আরো ভালো। তো এই জন্য আমার কাছে মনে হয় যে এটা খুব সুন্দর একটা জায়গা ঘোরার জন্য। খাগড়াছড়ির নিউজিল্যান্ডটা সবচেয়ে ভালো লাগে আমার। এখান থেকে আলুতিলা, বিখ্যাত আলুতিলার যে ভিউটা দেখা যায়, পাহাড়টা দেখা যায়, প্লাস হলো এখানে সূর্যোদয় এবং সূর্যাস্ত, এই দুইটা জিনিস দেখা যায়। এই দুইটা জিনিস দেখা যাওয়া মানে হচ্ছে এটা একটা খুব ভালো একটা বিষয়। এবং এই দৃশ্যটা উপভোগ করতে পারা মানে হচ্ছে নিজের কাছে একটা ভালো লাগার একটা মুমেন্ট বলে মনে করি। নিউজিল্যান্ডে মানে এর নাম হচ্ছে নিউজিল্যান্ড। এখানে মানে সবাই বিকাল টাইম হলে ঘোরার জন্য আসে, বা মানে প্রকৃতির ফিলিংস নেওয়ার জন্য আসে আর কি। নিউজিল্যান্ডে হচ্ছে মানুষ সারাদিন ব্যস্ত থাকার পরেও একটু মানে বিকেলবেলা একটু এখানে রিফ্রেশ করতে আসে। এই জিনিস আমার ভালো লাগে আর কি, যে আমিও এই মাত্র আসলাম ঘুরতে, এখানে ভালো লাগে। এই যে সারাদিন কাজ করলাম, একটু কাজের ফাঁকে একটু এখানে ঘুরতে আসে, এটা হচ্ছে নিউজিল্যান্ড। খাগড়াছড়ি সদরের মধ্যে হচ্ছে নিউজিল্যান্ডটা খুব কাছে, যেখানে আমরা সহজেই যেতে পারি। বিশেষ করে যাদের হচ্ছে মোটরসাইকেল বা স্কুটার আছে, তাদের জন্য হচ্ছে অনেক ইজি, কারণ এই জায়গা যেহেতু রাস্তাটা নতুন হয়েছে, সেক্ষেত্রে আমাদের আসতেও সুবিধা হয় এবং এখানের পরিবেশটাও খুব সুন্দর হয়েছে। দৃশ্যটা দেখতে সুন্দর আর কি, মানে এখান থেকে দেখলে একদম সূর্যটা দেখা যায়, সুন্দর লাগে, ভিউও সুন্দর। মানে সবাই হাঁটাচলা করে, মানুষজন দেখতে ভালো লাগে, মনও ফ্রেশ হয়। বাসায় থাকলে তো তেমন একটা আনন্দ, এখানে আসলে মজা হয়, সবার সাথে দেখা হয়। আমরা এটা এখন রাস্তাটা দেখছি, এটাও কিন্তু অনেক সৌন্দর্যের একটা বিষয়। আমাদের যে রাস্তাটা হয়েছে এখন এখান থেকে আলোটিলা যে দেখতেছি, এটাও কিন্তু অনেকে দূর থেকে দেখতে পাচ্ছে। এটা এখানে এসে আসলে ভালোই লাগে। আমাদের শৈশবটা এখানেই কাটছে, অবসর সময়ে ঘোরাগাড়িতে। এখন আগে তো রোড ভালো ছিল না, আর ভাঙাচোর অবস্থা, জরাজীর্ণ অবস্থা ছিল। এখন মোটামুটি কর্তৃপক্ষ রোড করে দিয়েছে, আমাদেরকে ভালোই সময় কাটে। যেহেতু খাগড়াছড়িতে কোনো শিশু পার্ক কিংবা বিনোদন কেন্দ্র নেই, সেখানে অবসর কাটানোর জন্য এটি এখন এখানকার মানুষের কাছে একমাত্রই ভরসার জায়গা। তবে যেহেতু এই পুরো এলাকায় ব্যক্তি মালিকানাধীন জায়গা, কিংবা এখানে পুরোটা এলাকায় ব্যক্তি মালিকানাধীন, সে কারণে কিন্তু যে হারে অবকাঠামো গড়ে উঠছে, সে কারণে আগামীতে এখানকার মানুষের অবসর কাটানোর জন্য কিংবা সময় কাটানোর মতো জায়গারও অভাব দেখা দিবে বলে বলছেন এখানকার নাগরিক সমাজ। তারা বলছেন অতি জরুরি সময়ে খাগড়াছড়িতে একটি শিশু পার্ক কিংবা বিনোদন কেন্দ্র গড়ে তোলা দরকার এখানকার মানুষের সুনির্মল বিনোদনের জন্য। পার্কের মতো ব্যবস্থা থাকতো, তাহলে আমরা প্রতি শুক্রবার এসে এখানে ঘোরাফেরা করতে পারতাম ফ্যামিলি নিয়ে এসে। আমরা চাই অতি শীঘ্রই যাতে এখানে একটা শিশু পার্ক এবং কি বড়দের জন্য একটু ঘোরার জন্য রেস্টুরেন্ট বা বিভিন্ন ধরনের মনোরম পরিবেশে তৈরি হোক।
এটাই আমি চাচ্ছিলাম। নিউজিল্যান্ড অনেকের কাছে আবেগের নামও হয়ে দাঁড়িয়েছে এখন। প্রতিদিন বিকেল কিংবা সন্ধ্যায় এখানে দর্শনার্থীদের উপস্থিতি থাকলেও সাপ্তাহিক ছুটির দিন কিংবা বন্ধের সময়গুলোতে এখানে উপস্থিতি বাড়ে কয়েক গুণ।